রমজানের সাথে একটি গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে জাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর। দ্বিতীয় হিজরির রমজান মাসে ঈদের 2 দিন পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ওয়াজিব ঘোষণা করেছেন, কেউ কেউ বলেছেন ফরজ ঘোষণা করেছেন, যেহেতু হাদিসে ফরজ শব্দটা এসেছেন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে বলেছেন ওয়াজিব, যা ঈদের সালাতে বের হওয়ার আগে আদায় করে দিতে হবে। আর এর পরিমাণ হচ্ছে 1 সা পরিমাণ খাদ্যশস্য, 1 সা পরিমাণ খাদ্যশস্য ফরজ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র, আল্লাহর নবী যাকাতুল ফিতর অর্থাৎ সদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। সাআম মিনাত তামারি, 1 সা পরিমাণ খেজুর, আও সাআম মিনাশ শাঈরি অথবা 1 সা পরিমাণ জব, আও সাআম মিনাত তাআমি অথবা 1 সা পরিমাণ প্রধান খাদ্যশস্য। কারা দিবে? আলাল আবদি ওয়াল হুররি, দাস এবং স্বাধীন ব্যক্তি, দাস এবং স্বাধীন ব্যক্তি, ওয়াজ যাকারি ওয়াল উনসা, পুরুষ এবং নারী, ওয়াস সগীরি ওয়াল কাবীরি, ছোট এবং বড়, ছোট এবং বড়। তার মানে স্বাধীন হোক, গোলাম হোক, পুরুষ হোক, নারী হোক, ছোট বাচ্চা হোক, 1 দিনের বাচ্চা হোক আর বড় হোক, সবাইকে যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। কি পরিমাণ? 1 সা পরিমাণ। এরপর আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসিম ইলা সলাতি, আর আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন তা নামাজে বের হওয়ার আগে, মানে ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায় করে দিই, ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায় করে দিই। এখন আগে দিলে এটা হবে কবুল সাদাকা, পরে দিলে সেটা হবে নফল হিসেবে গণ্য হবে, কিন্তু দেওয়া হবে। আর কিন্তু খাদ্যদানা ফেতরা দেওয়া সুন্নত, টাকা দিয়েও দেওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় টাকা ছিল, কিন্তু এরপরে তিনি খাদ্য দিয়েছেন। এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আল্লাহ নবী টাকা না দিয়ে কেন খাদ্য দিয়েছেন। কারণ আল্লাহ নবীর সময় আরবদের কোনো প্রচলিত মুদ্রা ছিল না, ওই সময় রোমান বা পারস্য মুদ্রা আরবে চলতো। এখন ওই সময়ের যদি রোমান মুদ্রা মনে করেন জনপ্রতি 3 মুদ্রা, 3 মুদ্রা, ওই সময় রোমান মুদ্রার নাম যেটা ছিল আর কি, এই 3 মুদ্রা যদি প্রতি ব্যক্তি ভরে প্রত্যেক ব্যক্তির জন্য যদি সদকাতুল ফিতর হিসাবে নির্ধারিত করা হইতো, তো ওই সময়ের 1 মুদ্রা বর্তমানে কয়েক হাজার মুদ্রা হয়ে দাঁড়াইতো, কয়েক হাজার টাকা হয়ে দাঁড়াইতো। তো জনপ্রতি ফেতরা আসতো 4000 5000 টাকা করে, কেউ দিত না, একজনও দিত না। আল্লাহ নবী খাদ্য দ্বারা ঘোষণা দিয়েছেন এই জন্যই, যাতে কিয়ামত পর্যন্ত এই ফিতরার বিধান থাকে। যেই দেশে যেই প্রধান খাদ্য, কোনো দেশে প্রধান খাদ্য ভুট্টা, যেমন ব্রাজিলের প্রধান খাদ্য কি? ভুট্টা। আমাদের প্রধান খাদ্য কি? চাউল। কারণ আপনি যেই মানের চাউলটা খান, ওই মানের চাউল 2 কেজি 800 গ্রাম, 4 মুদ। 4 মুদ বোঝেন তো? 4 মুদ বলি, আমাদের মহিলারা ফট মাপে না, চাইল মাপাতে ফট রাখে না। মদিনায় এইরকম ছোট ছোট, আমরা আগে বলতাম টুরি বলতো, ঠিক আছে না? টুরি বলতো, এই টুরি এটার মুদ বলতো। 4 মুদে 1 সা হইতো, 4 মুদ দিলে কি হইতো? 1 সা। আর 1 সা পরিমাণ বর্তমান সময় হিসাব করলে এটা হয় 2 কেজি 800 গ্রাম। প্রতি মুদে 700 গ্রাম করে থাকতো, 4 7 28, এই 2 কেজি। আবার ইরাকি সায় কিন্তু 4 কেজি আছে, ইরাকি সায়। মদিনা চা হচ্ছে 2 কেজি 800 গ্রাম। আপনি কমপক্ষে 2 কেজি 800 গ্রাম চাউলের মূল্য হিসাব করে দিতে হবে। শুধু এটা গরিবদের জন্য। এখন আমাদের এই বছর ইসলামিক ফাউন্ডেশন ফতুয়া দিছে এইবারের, আমরা কিন্তু ফতুয়া সবটা পড়ি না, হেডলাইনটা পড়ি আর বাকিটার ভিতরে পড়ি না। লেখা আছে সর্বোচ্চ 2805 টাকা, সর্বনিম্ন 110 টাকা। 110 টাকা কে দিবে? আপনি? আমি দিব? যে ফেতরা খায় সে দিবে 110 টাকা। আপনি কেন দিবেন? আপনি কি ফেতরা খান? সর্বনিম্ন বলছে, রিলিফের যে চাইল দেয় এটা 2 কেজি 800 গ্রাম হিসাব করলে 110 টাকা হয়। তা আপনি কি রিলিফের চাইল খান? আপনি কি লাল লাল মোটা চাউল খান? আপনি যে চাউলটা খান এটার বাজার মূল্য হিসাব করেন না। আপনি আরত সম্পদশালী, খেজুর হিসাব করেন, 2.5 কেজি খেজুর হিসাব করেন, বাড়িয়ে দেন, কমাই দিবেন না। সর্বনিম্নটা ওই যে আমরা একটা বললাম 110 টাকা হর হামেশা সবাই দিতে থাকে, এটা হচ্ছে তো উচিত না। এটা তো যারা ফেতরা খাবে তারা দিবে, আমরা তো বড় লোক, আমরা কেন তো কম দিব? এটা মাথায় রাখবেন। ফেতরা, ফরজ সাদাকা, এটা যদি কেউ আদায় না করে জীবনের শেষ মুহূর্তের আগ পর্যন্ত এটা আদায় করে দিতে হবে। কিন্তু নামাজের আগে আদায় করলে এটা
কবুল মানে সঠিক ফেতরা হিসেবে গ্রহণযোগ্য হবে। অন্যথায় কিন্তু আপনি ঋণগ্রস্ত হয়ে থেকে যাবেন। যার পরিবারে একদিনের খাদ্য মজুদ আছে এবং মাথাপিছু একসা পরিমাণ খাদ্যশস্য বা সমপরিমাণ অর্থ দেওয়ার সামর্থ্য আছে, তাকে ফেতরা দিতে হবে, তাকে ফেতরা আদায় করে দিতে হবে। ফেতরার গুরুত্ব ফজিলত সর্বশেষ, ফেতরার গুরুত্ব ফজিলত হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরিন, আল্লাহ নবী যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করেছেন। কেন? তুহরাল লিসাইমি, রোজাদারের রোজা পবিত্র করার জন্য। কি করার জন্য? আমাদের রোজা কি অপবিত্র? অপবিত্র হয়। কিভাবে হয়? মিনাল লাগবি ওয়ার রফাসি, এই যে রোজা রাখি মিথ্যা কথা বলে, অশ্লীল কাজ করে, অশ্লীল কথা বলে, এইগুলি থেকে পবিত্র করার জন্যই হচ্ছে ফেতরা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে ভুল হলে আমরা কি দিই? ওয়াজিব ছুটে গেলে কি দিই? সেজদা শাহুদি। তো রোজায় ভুল হলে কি দিবেন? দেখছেন, আল্লাহ এটা ব্যবস্থা করে রেখেছে, আপনি ফেতরা দিবেন। আল্লাহু আকবার। ওয়া তা'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য খাদ্যের জন্য, মিসকিনদের জন্য খাবারের জন্য, অতএব আদায় করে দিবেন ফেতরা। একটা ফেতরা একাধিক ব্যক্তিকে দেওয়া যায়, এক ব্যক্তিকে একাধিক ফেতরাও দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দান সদকা করার এবং ফেতরাগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সর্বশেষ কথা হচ্ছে, হ্যাঁ, ঈদের দিন ভোরবেলায় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তারও ফেতরা আদায় করতে হবে। কথা কি বুঝে আসছে? ভোরবেলায় যদি ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করছে তারও ফেতরা আদায় করে দিতে হবে, এটা মাথায় রাখবেন। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, গরু ছাগল তো হচ্ছে জাকাতের অন্তর্ভুক্ত, এটা তো ফেতরা অন্তর্ভুক্ত না। মনে রাখবেন, ফেতরা কিন্তু জাকাতুল মাল নয়, এটা জাকাতুল নফুস, এটা সম্পদের উপর নয়, এটা ব্যক্তির উপরে। কথা কি বুঝে আসছে? এটা সম্পদের উপরে নয়, এটা ব্যক্তির উপরে। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সবশেষ কথা।